জয় জয় শান্তি হরি প্রভানন্দে হরি হরি বল হরি বল জয় হরি বল জয় হরি বল জয় হরি বল। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ মাতা শান্তি ঠাকুরানী এবং উপস্থিত ঠাকুরের স্নেহভাজন ভক্তগণ এবং ঠাকুরের করুণাময়ী বক্তাদের রাতুল চরণে প্রণাম জানাই। আজ আমরা দীপঙ্কর মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছি। এখানকার অনুষ্ঠান কালকে অধিবাস হয়েছে, আজকে ঘটি স্থাপন এবং পূর্ণ মহোৎসব। সেই উপলক্ষে বহু ভক্তগণ এখানে উপস্থিত। আমরা এখন সবাই মিলে আমাদের ধ্যানের ঠাকুর, প্রাণের ঠাকুর শান্তি হরির যুগল চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করব। বহু তো দাপর কলি আসে আর যায়, স্বয়ংয়ের অবতার তাতে নাহি হয়। অষ্টবিংশ মন্বন্তরের পরে এবারে এই কলিতে স্বয়ং অবতীর্ণ হয়েছেন। এ কথা আপনারা লীলামৃতের মাধ্যমে পাচ্ছেন, গানের অশ্বিনী ঘোষের গান এবং তারকতার গানের মধ্যেও পাচ্ছেন যে সত্যি সত্য তেতা দাপর কলি বহুবার এসেছে এবং চলেও গিয়েছে, কিন্তু স্বয়ং যিনি অবতীর্ণ হন নাই তিনি এবার এই নির্যাতিতের করুণ কান্নায় স্বয়ং ঠাকুর অবতীর্ণ হয়েছেন। কলির জীবের খুব দুঃখ দুর্দশা অন্ত নাই। এই দুঃখ দুর্দশা নিরসন করবার জন্য তিনি একটা সহজ সরল পথের সন্ধান দিয়েছেন। আগে মানুষে খুব কৃচ্ছ সাধনা করে ঈশ্বরের কৃপা লাভ করার চেষ্টা করত। সন্ন্যাসী হতো, বানপ্রস্থ যেত, ব্রহ্মচর্য পালন করত, এই সমস্ত আচার আচরণ ঊর্ধ্বপদে হেটমুন্ডে নিজে অগ্নি জ্বালা প্রজ্বলিত করে ঠাকুরের সাধন ভজন করত। কিন্তু এইবার যেহেতু স্বয়ং এসেছেন, তাঁতে স্পেশাল ক্ষমতাও আছে। আগেরকার সব সাধন পদ্ধতি বর্জন করে তিনি কি বলেছেন, জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়াভ্রষ্টা। ওই যাগ যজ্ঞ হোম ব্রতাদি যা কিছু বলো সব বাদ। এই যুগে জন্য নয়, সে যুগ চলে গেছে। এখনও কিন্তু চলছে যাগ যজ্ঞ হোম ব্রতাদি অনেক কাজ, আগে যা যা করতো এখনও তাই করছে। কিন্তু হরিচাঁদ করছে মানা, এই যুগেই তিনটে কাজ করতে হবে। জীবে দয়া, কেন সর্বজীবে সমদয়া, সর্বজীবে মান, প্রভু কহে ভক্ত নাহি তাহার সমান। নামে রুচি, নামের মাঝে নামি আছে, নামে প্রেম ফলে, সর্বধর্ম আছে নামে জানিবে সকলে। আমরা ভগবানকে তালাশ করি, ভগবানকে পেতে চাই, কোথায় আছে? এই নামের মধ্যে তাকে পাওয়া যাবে। তাহলে কৃষ্ণ সাধনা করা দরকার কি? জীবে দয়া, নামের মানুষেতে নিষ্ঠা, মানুষের মাঝে আছে সেই ভগবান। ভালোবাসো মানুষের, দাও সম্মান। ভগবান কোথায়? সবার মধ্যে আছে। আমাদের তো দেহটা তো ভগবান না। এই দেহের পরিচালনা করছে কে? ভগবান। জয়পুরী কর্তা লিখেছেন না, একটা গানে আছে, যেমন পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর ফাঁকি। পিঞ্জর মানে কি? খাঁচা। যেমন খাঁচার মধ্যে পাখি থাকে, পাখি বিনা পিঞ্জর ফাঁকি। যদি পাখি না থাকে পিঞ্জরের কোনো দরকারই হয় না। হ্যাঁ, খালি পিঞ্জর মানে খাঁচা নিয়ে মাঝে ঘুরিয়ে বেড়াবে নাকি? না, ওর মধ্যে পাখি আছে বলে সেই কাঁচাটাকে যত্ন করে, নানান প্রকার কাগজপত্র দিয়ে সাজাইয়ে সুন্দর মনোরম একটা পরিবেশ সৃষ্টি করে। কিন্তু যখন পাখি উড়ে যায়, খাঁচা পড়ে রয়।
ওই খাঁচার সাজায় না, কেউ যত্নও করে না। যে পাখি নাই, খাঁচার মধ্যে যে বাস করে সে যদি না থাকে, তাই কেউ কেউ খাঁচা সাজায় না, ওই উইটি খায় পচে দেয়। তেমনি আমাদের মধ্যে সেই পাখি আছে বলে আমাদের এই যে কত মালা দিচ্ছে, চন্দন দিচ্ছে, কতভাবে সাজাচ্ছে, কিন্তু যেই পাখি উড়ে যাবে সেই সময় এত আদর কেউ করবে না। তাড়াতাড়ি বাড়িতে নেওয়া। 40 বছর একটা গৃহের স্বামী 40 বছর সংসার করেছে, তার ছেলে আছে, তার স্ত্রী আছে, হঠাৎ সে মারা গেছে। এখন সে একটা ছেলে, বাবা মারা গেছে রাত্রে, লোকজন ডাকতে হবে, বলছে মা তুমি থাকো, তাই আমি ডাকি নিয়ে আসি। বলে আমি থাকতে পারবো না। কেন? আমার ভয় করে। ছেলে আসে বলছে 40 বছর এক বিছানা শুয়ে আছো, এই একই মানুষের সেবা করছো, এখন তুমি ভয় পাচ্ছ কেন? বলে আমি যার সেবা করছি সে তো এর মধ্যে নাই। কার সেবা করেছে? ওর মধ্যে যে ছিল তার সেবা করেছে। এই দেহের সেবা কেউ করে না, তাই না? যে এই দেহের 4 পয়সা দাম নাই। দেখছেন 40 বছর রয়েছে, এখন থাকতে পারছে না, সেই দেহটা আছে, যাহা নিয়ে এতকাল সংসার করছে সেই সব কিছু আছে, কিন্তু কে নাই তার মধ্যে? সে পাখি নাই। তেমনি যেমন পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর ফাঁকি, পিঞ্জরের আর সুখ দুঃখ কি কোনো কষ্ট লাগে না। সাধন ভজন হচ্ছে এই জায়গায়, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা। মানুষের মধ্যে সেই ভগবান, মানুষকে ভালোবাসো, ওই ভগবান তালাশ করতে হবে না। যিনি সব জায়গায় বিরাজমান তাকে তালাশ করে পাবে কেন? এই আজ মানে এই শুধু শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিচ্ছু নাই। যাই হোক, আজ আমরা যে সময় জন্মগ্রহণ করেছি এক হিসেবে খুব ভালো সময়, যদিও ঘোর কলিকাল, মানে এসছে দুরন্ত কলি আর হয় না। মানুষের প্রতিনিয়ত হত্যা হচ্ছে, অন্যায় অবিচার হচ্ছে, মানে যেখানে সেখানে মানুষ মার্ডার হয়ে যাচ্ছে, চুরি ডাকাতি ইতিহাসানি সব কিছু হচ্ছে না। এইরকম এই কয় যুগে ছিল না, এইবার হয়েছে। তা কীরকম অবস্থা আমাকে, আমরা কীরকম, আবার সাধুও তো এত সাধু আগের মতো ছিল না, ঘরে ঘরে সাধু এইরকম ছিল না। কিন্তু একজন সাধু তালাশ করতে অনেক দেশ ঘুরে আসতে হতো, কিন্তু এখন ঘরে ঘরে সাধু। যেমন অত্যাচার তেমনি সস্তা ব্যবহার, সস্তা কাজ। কেমন? এই প্রবল স্রোত, এই আজকাল বর্ষাকাল তো, নদীতে যাবা প্রবল স্রোত, তার পাশ দিয়ে আবার তার সে একটু কম রায়ভাটা, এত দক্ষিণে স্রোত যাচ্ছে, তার সাইড দিয়ে উত্তর দিকে আর একটা রায়ভাটা চলছে, ভালো চলা, হ্যাঁ সেও কম না। এই সাধু যারা এই রায়ভাটায় চলছে তারা আত্মনির্ভর বাক্য পালন প্রেম ভক্তি সার, অনুগত হলে হরি পরিচালক তার। তারপর নির্ভর করো, নির্ভর করে চলো, ওই রায়ভাটায় চলে যাবা, ঠাকুর তোমার নিয়ে যাবে। তিনি কর্ণধর, তিনি বিপদের বন্ধু, নিদানের কাণ্ডারি, কোনো ভয় নাই। যতই দুরন্ত করি হোক তার মধ্যে রায়ভাটা, সাধু যারা রায়ভাটায় চলে তারা। এই জন্য বলছে মানুষের মাঝে আছে সেই ভগবান, ভালোবাসো মানুষের দাও সম্মান, ভগবান তালাশ করতে হবে না। আর একটা সহজ কথা বলেছেন, নিজ দেহ প্রতি যার দয়া মায়া নাই সে ভালোবাসবে পরে বিশ্বাস পাই। ঠাকুর বলেছেন নিজের দেহকে যে ভালোবাসতে না পারে, নিজেকে যে ভালোবাসতে না পারে সে আমাকে কখনো ভালোবাসতে পারে না। বুঝেছেন সাধন ভজন কোথায়? তোমাকে তুমি ভালোবাসো, তোমার মধ্যে যে আছে তাকে তুমি বোঝো। আমি কি? আমি কিছু না, আমার মধ্যে আমার সেই মনুরায় আছে, তাকে ভালোবাসতে হবে। আমরা এই যে সময় এত খাটি অসময় পড়ে যায়, খিদের জ্বালায় বাঁচে না, তবু এই কাজটা করে আসি, এটা ভারী অন্যায়, খুব অন্যায়, এটা বুঝতে হবে। এই জন্য বলছে বুঝিয়া ভজন করে যেই জন হরিপদ সেই পায়। তোমার মধ্যে যে ঠাকুর আছে, হ্যাঁ, তার তো সময় আছে, তার এত খাটা সময় মতো খেতে দাও, বুঝিয়ে ভজন করো। এই যে আমি বলি কি, মা তোমরা তো ওই সকালবেলায় অনেক খাটো রান্নাবান্না করো, তারপরে ছেলে মেয়েদের খাওয়াই, স্কুল পাঠাও, তারপরে স্নান টান করিয়ে ঠাকুরে খাতি দিতে যাও, যা
যে যা পারে সেগুলো খেতে দেয়। কিন্তু সে সময় ঠাকুর দিকে সেই দেখছো, ঠাকুর মুখ কালা। ঠাকুরের কেন কালা? যে আমি এত পরিশ্রম করছি, সকাল থেকে এত পরিশ্রম করছি, তুই হ্যাঁ তোর মধ্যে তো আমি আছি। আমি কইছি তুমি খাইয়ে পুজো দেবা, যে খেয়ে পুজো দেবা, ঠাকুর দেখবে, যে দেখবে ঠাকুর হাসতেছে। কেন? সে তো তোমার মধ্যে আছে, সুস্থ আছে। তুমি যেমন উনিও তো তেমনি। নিজের মধ্যে যদি প্রেম প্রীতি ভালোবাসা না থাকে তো ভগবানের মূর্তি গড়ালে কাজ হয় নাকি? কাজেই যার ভক্তি তার হরি, তো ভক্তি শূন্য হয়ে যায় না। ভালো না বাসলে, সময় মতো খেতে না দিলে। হ্যাঁ, এই জন্য বলছে জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়াভ্রষ্টা। এই সহজ সাধন পদ্ধতি এই পৃথিবীর পক্ষে অনন্তকাল ধরে পৃথিবীর সৃষ্টি হয়েছে, আমরা জানি না। কিন্তু স্বয়ংয়ের অবতার হয় নাই। বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ংয়ের অবতার তাতে নাই হয়। অষ্টবিংশ মন্বন্তরের পরে এবারে কলিতে ঠাকুর এই অসহায় মানুষের করুণ ক্রন্দনে নিজে এসে উপস্থিত হয়েছে। আরও একটা কারণ আছে, কলিতে দেবতাগণ নিদ্রিত, সচৈতন্য কেহ নাই। দেবতারা এখন নিদ্রিত, ঘুমায় আছে। সব দেবতা যা আমরা পুজো করতেছি, ঘুমন্ত মানুষের পূজা করতেছি, ঘুমন্ত দেবদেবীর পূজা করতেছি। চেতনা নাই, চেতনা একমাত্র হরিচাঁদ ঠাকুর, আর সব ঘুমন্ত। এই কথা বললে কেউ রাগ হবে, রাগ হলে কিছু বলার নাই। কারণ আছে কি, আজকাল দেখেছেন কোনো ভারী বিপদে পড়লে সাধু মুরাগে খোঁজে, তাই না? হরিবুলা যারা পতিত পাবন তারা বিষ্ণু অবতার, বিষ্ণু অংশ। যা ডাক্তার কবিরাজ না যাহা না পারে, এই হরিবুলা তাই পারে। খোঁজে হরিবুলা কোথায়, এর নিদর্শন অনেক অনেক আছে। এই বাড়িও আছে, এই গ্রামে অনেকেই আছে যে ঠাকুরের কৃপাধন্য তারা। এমনি কোনো কাজে কিচ্ছু হয় নাই, ঠাকুরের কৃপায় তারা ভালো হয়েছে। আমি কি এই দেশ চিনতাম নাকি? চিনি নাই। হ্যাঁ, আমাদের ওখানে গেছে, দুটো মাইয়াটা ছেলের দরকার, ঠাকুর দিয়ে দিয়েছে, তাই তো আমাকে ভালোবাসছে। এর কথা শুনে আরও কত মানুষ গেছে, আরও কতজনের ছেলে হয়েছে, কত দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেছে। এই জন্য তো গেছে। ডাক্তার কবিরাজ যায় নাই, তো কোনো দেবতার দুয়ারে খাটনিও দেয় নাই। আজকাল তো দেবতা ঘুমন্ত, এই যে বললেই যদি মানে সে তো জানে, যে না মানে সেটা জানে না। যাই হোক, আমরা যে সময় এসেছি, যতই খারাপ হোক তার মধ্যে রায় বটায় আমরা চলতেছি, কোনো ভয় নেই আপনাদের। এই ঠাকুর জীবন্ত ঠাকুর, ভক্তি যার ভগবান তার। ওই কুটি নাটি সাধন ভজন জুড়ি বাজানির কাজ না, ভক্তির বাদ্য ভবার হদ্য। দেখেন এই সহজ, এ চাল ডাল তরি তরকারি কিচ্ছু লাগতেছে না, উপোস কাপাস কিচ্ছু লাগতেছে না। ভক্তি যার ভগবান তার, ভক্তি করো, হয়ে গেল। এত সহজ, মানে যিনি যত বড় তিনি তত সহজ ব্যবস্থা দেয়। আর যারা যত কবিরাজ করে, দেখো না অনেক কিছু দেয়, এ গাছ রাশি করে, এ দিয়ে তা দিয়ে অনেক কিছু দিয়ে ছেড়ে দেয়। হ্যাঁ, আর যে ভালো বোঝে এক ফুট ওষুধ খাই, সারা খাই, যা আর কিছু করতে হবে না, বুঝছেন? এই আছে এবার সহজ ধর্ম। যাই হোক, আমরা এখন আমাদের ধ্যানের ঠাকুর, প্রাণের ঠাকুর শান্তিহরি যুগল চরণে পুষ্পাঞ্জলি দেব। আমাদের পূজার মন্ত্র লীলামৃতের বন্দনা মঙ্গলাচরণ, আমরা সেইটাই সবাই মিলে পাঠ করব। তারপর কিছু সময় নীরব থেকে যার যার মনের কথা, প্রাণের কথা শান্তিহরির চরণে নিবেদন করে এই ফুল আমরা ঠাকুরের চরণে দেব। আপনার জোড়হাত করে ফুল ধরে বসে থাকেন, আর এই আমরা যা বন্দনা পাঠ করতে থাকেন।